কথা কোন ঠিক না? রাগ করতেছেন মনে হয়। এ বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে আর জিকির করে, লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে কেউ জেলখানায় নেয় না। যারা আল্লাহর জমিনে কোরআনের সোনালী সমাজ কায়েম করার কথা বলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর আইন দিয়ে জমিনকে পরিচালনা করতে চায়, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদের কাজে বাধা আছে, তাদেরকে জেলখানায় যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার একই কালেমার দাওয়াত, কেউ দাওয়াত দিয়ে মোটা মোটা হাদিয়া পায়, আবার কেউ দাওয়াত দিয়ে ভাগ্যে জেলখানা রুটি জোতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। খানকানিয়া যারা বসে আছে ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই, কারণ ওরা লাউ কদু গরু ছাগল পায় খুশি। কথা কন না দেখেন নাই দরবার কই পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কত বড় ভণ্ড চিন্তা করছেন? দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী এসে আল্লাহকে সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই। আর তোমার পীর এত বড় যার নামাজ লাগে না। আসলে যে পীর বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ওটা পীর না ডিজিটাল শয়তান। কথা বল না কই এত সিজদা দিয়ে কি করবি? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না নাই? এই জন্য কত সালা বাবা, শিকল বাবা, গাজা বাবা, লাউ বাবা, কদু বাবা, বাবার অভাব নাই। ভণ্ড বাবাদের কাছে যাওয়া যাবে না, হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই যে রাজশাহীর শাহ মাকদুম, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ওলিদের কারণে আমরা ইসলাম পাইছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহওয়ালার লেভেল লাইগা কিছু ভণ্ডের আবির্ভাব হয়েছে, যারা খালি কিছুই না করে। আছে না নাই? আল্লাহর নামও নাই, রসুলের নামও নাই, খালি কি যে পাইছে রে ভাই। জিকির করে না, হাঁপানি ব্যারাম হয়েছে আল্লাহ। আছে না নাই ভণ্ড? এক পীর সাহেব শীতের দিনে পেশাব করে পানি নেয় না। মুরিদ জিজ্ঞাসা করছে, বাজান পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে তার পরিবার সহ শাহাদত বরণ করেছেন। যেই পানি নবীর নাতির পরিবার পায়নি, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। আসলে শয়তান শীতের ঠেলাই লেয় না, সেটা আর কয় না। কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই? যে পীর পেশাব করে পানি নেয় না, ওর মুরিদ তো বড়টা করেও পানি নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো বিড়ি বাবার দরবারে যাওয়া যাবে না, সাধু বাবার কাছে যাওয়া লাগবে না। যদি আল্লাহর কাছে যদি চা কিছু লাগবে চাই, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কে যথেষ্ট? এটা কোনো মাজারে চাওয়া লাগবে না, কোনো বাবার কাছে চাওয়া লাগবে না। মা বোনদেরকে বলি, মা খবর দাও, কোনো মাজারে যাবেন না। কথা বলেন ঠিক কিনা? চাইতে হলে আল্লাহর কাছে চাইবো। জীবনে কি লাগবে? সন্তান লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সৎপুত্র দাও, একটা নেককার সন্তান দাও। এই জন্য সন্তান চাইলে আল্লাহর কাছে চাইবো। কথা বলেন ঠিক কিনা? যা কিছু চাওয়া দরকার আল্লাহ বলেন ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমার দিকে পেতে ধরো, আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ বানায় ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। এজন্য কিছু চাওয়া লাগলে বাবার কাছে না, আল্লাহর কাছে। গাঁজা খাওয়া পীরের কাছে না, আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? পীর তো সেই যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়া কুনু মাস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদীর সাথে থাকলে আপনিও সত্যবাদী থাকবেন। যে পীর নিজে ইমামতি করে মুরিদদেরকে এনে নামাজ আদায় করে, এটা হলো আল্লাহর ওলি। যে নিজে ইমামতি করে আবার প্রয়োজনে রাজপথে আন্দোলনও করে। কথা বলেন ঠিক কি না? যে হকের পক্ষে আওয়াজ দেয়, এমন আল্লাহওয়ালার সহবতে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? কোনো ভণ্ডের কাছে যাবো না তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজে বাজে গান গাইনি। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাগলের খেলা না, বাবার দরবারে সব শিরিকের খেলা, ভণ্ডামির খেলা, নষ্টামির খেলা, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার খেলা। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কোন ভণ্ডবীরের কাছে ইমানদার যেতে পারে না। কথা বলেন ঠিক কেরা? আর মহিলা তো যাওয়াই যাবে না। যেই দরবারে নারী পুরুষ একত্রে জিকির করে 100% বুঝবেন এই দরবার ভণ্ড ভণ্ড ভণ্ড।
মহিলা মানুষকে পুরুষের মধ্যে কথা কন না খায়। আপনার বউ এটি আসেনি, আপনার বউ এখানে আলোচনা শুনতে আসছে, কে কাছে নিয়ে বসলেন না কেন? মহিলা প্যান্ডেল আলাদা রাখছি কারণ এই জায়গায় পরিবেশ নাই। কথা বলেন ঠিক কেন? বউ আমার, তারপরে মহিলা প্যান্ডেলে রেখে আসছি, নিজের কাছে নিয়ে বসিনি, কারণ আমরা এই জায়গায় একটা পর্দার ব্যবস্থা করছি। কথা বলেন ঠিক কেনা? ঠিক ওইভাবে আপনি পীরের মুরিদ হবেন, যত বড় আল্লাহর ওলি হোক, খবরদার বউকে কোনোদিন দেখাবেন না, কারণ এখন পীরের আড়ালে কিছু শয়তানও বের হয়েছে। বলবে বাবা তুই খালি আমার দরবারে আসিস, তোমার বউটারে একদিন দেখাইলে না, পরের সপ্তাহ বউ নিয়ে যা কয়, বোকা তো, সহজ সরল, বোঝে না, মনে করছে মুরব্বী মানুষ, দোয়া করে দেবে। এই আশায় বউরে নিয়ে গেছে, আব্বা আপনি দেখতে চাইছিলেন আমার স্ত্রীরে, দেখেন। তখন বলতেছে যা তুই বাইরে যা, বউর মারে কিছু স্পেশাল গোপনে সবক দেয়া লাগবে, তুই থাকলে হবে না। কথা কোন ঠিক কিনা? ওই ভণ্ড বের হয়ে গেছে, ও পীর সাহেবের কথা বিশ্বাস। এখন ঘরের ভিতরে পীর সাহেব আর বউরে নিয়ে নফল নামাজ পড়ে না জিকির করে, আল্লাহ ছাড়া এই ক্যামেরার কথা আর কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে স্লোগান একটাই, ভণ্ড পীর যেখানে, নারী পুরুষ যেখানে। হ্যাঁ, নারীর জন্য পর্দা, পুরুষের জন্য পর্দা। নারী পর্দা করবে, বোরকা করে তার শরীরকে ঢেকে রাখবে, হেজাব পর্দা, নারী হলো সিকিউরিটি, নিরাপত্তা দেবে। আর আপনার আমার পর্দা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, দৃষ্টিকে নিম্নগামী করে চলো, তাকানো যাবে না, তাকাবার খুব পরে না চোখের ফল। কথা কন না কে? শয়তানি থর জাগা পান না। ভালো হয়ে যা যুবক, এখনো সময় আছে, ভালো হয়ে যা, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে বাজান গো আমার, এই জন্য বাজান গো আমার ফেরাউনের মাথা গরম হয়ে গেল। কোথা থেকে একটা মুসা আসবে, তার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কি করা যায়, কি করা যায়? হামানকে ডেকে বলে, টাকো হামান এই দিগায়, মাথা গরম হয়ে গেছে। হামান এসে বলে, কি হয়েছে, চিল্লান কেন নেতা? বলে চিল্লাবো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। এখন বল হামান কি করা যায়? টাকা হামান বুদ্ধি বের করে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার স্পিরিট ক্ষমতা যার হাতে, সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে। কথা বলেন ঠিক কেরা? যেহেতু ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো সমাজের মানুষ, দেশের মানুষ তাই মানতে বাধ্য। কি করতে চাস? বলে যত ছেলে জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন করতে পারবে না। এই কথা শোনার পর ফেরাউন ডেকে বলে, টাকো হামান, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, এমন সুন্দর একটা বুদ্ধি বের করেছিস, এই বুদ্ধি হলে তো মুসার জন্ম হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা, অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু
বিশ্বনবী বিশ্বনেতা জেনেভা আইগামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ মোটামুটি চালাক, ঝোঁকে তালে দুই একজন উঠাইছে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায়। আজকের আলোচনা হবে কোরআন এবং হাদিসের আলোকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিসের হক কথা বলা লাগবে। অবস্থা সব সময় খারাপ ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আর শত খারাপ পরিস্থিতির মধ্যেও হকের পথে আমাদের টিকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার প্রচার করতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। সাহাবায়ে ইকরাম দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, বিশ্ব নবী যদি দ্বীনের জন্য রক্ত দিতে পারেন, সাহাবায়ে ইকরাম যদি রক্ত দিতে পারেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য, যদি নবীদের মতো সাহাবায়ে ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সেই কোরআন থেকে ওয়াজ করা দরকার আছে না নাই? কারণ কোরআন থেকে কথা বলে কোনো ভেজাল আছে? কথা বলেন, ভেজাল আছে? যা বলবো সব সত্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। বলেন আল্লাহু আকবার। জবান ছেড়ে আমার সাথে সবাই তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম হামিম আস-সিজদা। কি নাম বলেন? হামিম আস-সিজদা। কুরআনুল কারীমের 41 নম্বর সূরা। কত নম্বর সূরা? 41 নম্বর সূরা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমরা যে আয়াতে কারিমা থেকে আলোচনা করব, আয়াতের নাম্বার হলো 30। কত নাম্বার?
কথা বলেন কত নাম্বার? আয়াত নাম্বার 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ, জোরে কনা আমিন। 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতি কারিমা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকারে মেরে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন তো কে? হাত নামান। আমরা বললাম আমাদের রব, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আপনি আমি সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ আমাদের রব, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? চিৎকার মেলে বলেন তো আমাদের রব কে? আমাদের রব কে? এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন, আল্লাহ খুশি না বেজা? বাবাকে যদি ডাক দেওয়া হয়, বাবা, ও বাবা, বাবা বাবা, এ অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগের উঠছে? মারে যদি অতিরিক্ত কয়েকবার ডাক দেওয়া হয়, মা, ও মা, মা মা, এ অত ম্যাও ম্যাও করিস কেন? কি হয়েছে তোর? তোর কি লাগবে? এত চিল্লাস কেন? কথা কর না কেন? ভাইরে যদি অতিরিক্ত কয়েকবার ভাই, ও ভাই ভাই ভাই, যে অতিরিক্ত কয়েকবার ডাক দেওয়া হয়, ভাইও রাগ করে বলে আর একবার ভাই বলে ডাক দিলে তোরে তুলে আসান মেরে ভুড়ি বের করবো। হুজুর এই কথাকে হাসানোর জন্য বলতেছেন তা না। কেন বললেন ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান গো আমার। দুনিয়াতে যদি বাবাকে অতিরিক্ত কয়েকবার বাবা বাবা বলে ডাক দেয়া হয়, অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না। অতিরিক্ত কয়েকবার মাকে মা বলে ডাকলে অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না। অতিরিক্ত কয়েকবার ভাইকে ভাই বলে ডাক দিলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও যিনি বিরক্ত হন না তিনি কে? যত ডাকবেন বেশি তত আল্লাহ হয় খুশি। কোন সুবহানাল্লাহ। এবার জানবো আমার, এই জন্য আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আছে না নয়? একটা কুকুর শুকনো হাড়কে তার মনিবের যা ওয়ার্ডার সব পালন করে। কথা কন না খে রাগ করতেছেন মনে হয়। কুকুর চেনেন না মিস্টার ডগ? চেনেন তো? একজনের বাড়িতে যদি থাকে, ওই বাড়ির লোক যদি গরুর গোস্ত খায়, গরুর গোস্ত খাইতে গিয়ে যে হাড়টা চিবাইতে পারলো না, যে হাড়টা চাবাইয়া চাবাইয়া খাওয়া সম্ভব না, ওই হাতটা যখন চিবাইতে না পেরে নিজে ব্যর্থ হয়ে ডাক দেয়, লালু কই গেলি? লালু দৌড়ে আসে, লালুর মুখের সামনে ফেলে দেখায়, ফি সাবিলিল্লাহ, যা তোরে দিয়ে দিলাম। লালু মনে মনে বলে, বুঝতে পারছি বস, আপনি ফেল করছেন, আমি ফেল করার না। লালু ওই শুকনো হাড় খেয়ে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেন ঠিক কিনা? অপরিচিত কোনো মানুষ যদি ওই বাড়িতে ঢোকে, ওই লালু দেখা মাত্র, তোমার বাড়ি কই? কোন গ্রামে বাড়ি? কেন আসছে এই বাড়িতে? কার সাথে পরিচয়? কার সাথে দেখা করবা? কথা কর না। বাড়ির ভিতরে লোক সঙ্গে বলে, এ লালু চুপ, লোকটাকে আসতে দে। তখন বলতেছে, ও ওনার পরিচিত, তাহলে ঠিক আছে ভিতরে যান, আমিও দেখি কেমন পরিচিত। কথা কর না। এবার ওই বাড়ির মালিক আর আগন্ত ব্যক্তি দুইজন মিলে যখন গল্প করে, কুকুর নেজ নাড়ায় আর চতুর্দিক দিয়ে ঘোরে। কথা কন না।
একবার মালিকের দিকে চায় আর একবার ওই লোকের দিকে চায়, একবার মালিকের দিকে চায় আর একবার ওই লোকের দিকে চায়। তার মানে মালিকরে বুঝায়, খালি বলেন লোকটারে চেনেন না, কামরায় ওর জীবনের 12টা বাজায় দিন। মালিক যখন এর ঘোরাফেরা দেখে বলে যা এখান থেকে যা, সে খামাখা এই যা যা লালু যা, তখন বলে ও আপনার পরিচিত, আগে বলবেন তো, খামাখাই ডিউটি করলাম। তার মানে কি আসলে হাসানোর জন্য কথাগুলো বলতেছি। একটা কুকুর শুকনো হাড় খেয়ে তার মালিকের বাড়ি পাহারা দেয়, ঝড় নাই বৃষ্টি নাই। আর আল্লাহ পাক এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, তারপরে আমরা আল্লাহ চিনি না, মনিব চিনি না, রব চিনি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হওয়ার দরকার আছে না নাই? তাহলে খেয়াল করে শুনবেন, আলোচনার গভীরে প্রবেশ করলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, নড়াচড়া বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আল্লাহ পাক যে ওহী নাজিল করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। পর তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের জ্ঞান, সেই রবের জ্ঞান অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন সেই জ্ঞান পাওয়া যায় কোথায়? আরো জোরে বলেন কোন জায়গায়? কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় এসে যখন ঘোরাফেরা করে দেখবেন পালসার গাড়ি চালাইতে চালাইতে রাস্তার মধ্যে ব্রেক করে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে। কথা বলে পেশাব করে ওই জায়গাতে রেখে দেয়, ঢেলে কুলুপ পানি, কোনো কিছু ব্যবহার করে না। এরকম সন্তান আমাদের দেশেও আছে না নাই? বলেন তো কুকুর আর ওর মধ্যে কোনো পার্থক্য আছে? কথা কন না কে? এই জন্য বাজান গো, আমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, ছোট্টবেলা একটু মাদ্রাসায় পড়াবেন। ছোট্ট বাচ্চা 6, 7, 8 বছর বয়স, মাদ্রাসায় অল্প দিন পড়াশোনা করেছে, বাবারেও সালাম দেয়, মারেও সালাম দেয়, আত্মীয় স্বজন প্রতিবেশী পথের পথিকদেরকেও সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা পেশাব করে ঢেলে কুলুপ কিভাবে ব্যবহার করা লাগে ওই ছোট্ট মানুষটাও বোঝে। কথা কোন ঠিক কিনা? আর কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, মা বাবারে ফোন দিয়ে বলে হ্যালো হাই। কথা কন না কে? সালাম আর মুখ দিয়ে বের হয় না, ডাইরেক্ট বলে হ্যালো কেমন আছো। একবারও বলেন আসসালামু আলাইকুম, আমার মা আমার বাবা তোমরা কেমন আছো? সুন্দর করে বলে? বলেন বলে 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 না। ও কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে এমন ভাব দেখায় যে আমি দুনিয়ার অনেক কিছু শিখে গেছি, মা বাবারে সালাম দেওয়া লাগবে না, এই পণ্ডিত্য অর্জন করছি। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই? এ বাজান গো আমার, এই জন্য রবের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, আপনার ভিতরে আদব থাকবে না, আখলাক থাকবে না, স্বভাব চরিত্র ঠিক থাকবে না। এই জন্য মানুষের মতো মানুষ যদি সন্তানকে বানাইতে চান, ছোটবেলায় মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? এই যে সালে আহমেদ তাকরিম, আল্লাহ কি সম্মান দিয়েছে, 111টা দেশের মধ্যে চ্যাম্পিয়ন। বলেন আল্লাহু আকবার। এরপরে কয়েকদিন আগে সিরাজগঞ্জের এক সন্তান আবু রাহাত, 117টা দেশের মধ্যে চ্যাম্পিয়ন। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের নাজমুস সাকিব জাকারিয়া পৃথিবীর কাছে তাদের এমন ভাবে কোরআনুল কারীম তিলাওয়াত করে আল্লাহ পাক তাদের সম্মান দিয়েছেন, বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে তুলে ধরে, এদেশের ভাবমতি সম্মান পৃথিবীর দরবারে উজ্জ্বল করে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? আরে যে ক্রিকেটার খালি হারে আর হারে। কথা কোন ঠিক কিনা? রাগ করেছো মনে হয় তোমরা? এ যুবক, জীবনে চিন্তা করো না বিশ্বকাপ তোমাদের ভাগ্যে জুটবে না। খামাকা বাজি ধইরা নিজের জীবনের অর্থ করি নষ্ট করো না, হারাম গুনাহ করো না, খেলা দেখে আর সময় নষ্ট করো না। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? তারা আদব শিখবে, আদব শিখবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের জ্ঞান আমাদের অর্জন করার দরকার আছে না নাই?
রবের জ্ঞান শিকার দরকার আছে না নয়? তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। হে বাজান গো আমার, এরপরে জীবনের পরতে পরতে যে সূরাটি তিলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান সেরে সবাই তিলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টি বলে রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন নামাজ আদায় করার জন্য রুকুতে চলে গেলাম, বলেন তো বাজান, রুকুর যে তাসবিহ পড়ি কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই কি তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? কিছু কিছু মানুষ তো সুন্দর করে বলে না, খালি সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, ও নিজে ভালো জানে কথা কোন ঠিক কিনা। এজন্য স্পষ্ট করে সুন্দর করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা। কথা বলে না কেন? এরপরে যখন নামাজ শেষ হয়ে যায়, আমরা যখন মুনাজাত করি আল্লাহর দরবারে হাত তুলে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারার 201 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে কোন আমি। এ টার্গেট লাইট মারে, ওটা কে রে? ও মানুষের বাচ্চা না অন্য কারো বাচ্চা? এটা কি যাত্রার প্যান্ডেল? এই বেয়াদব, থামেন, ভেজাল আছে বোঝেননি, ফ্যাক্টরির ডিস্টার্ব। আর বাপ মা ভালো হলেও সন্তান এরকম করে নাকি? বেয়াদব ছেলে কোথাকার। একবার না দুইবার না তিনবার মারলাম, আমি একবার ভুল করে মারছে, মাফ করে দিলাম। বাড়ির যা কারে দেখতে মন চায় টার্গেট লাইট মেরে দেখ। আমার মতোই পুরুষ মানুষকে দেখে তো লাভ নেই। কথা কন না, রাগ করতেছেন? খবরদার ডিস্টার্ব করবে না কেউ। খালি অপেক্ষা করেন, 1 ঘন্টা টানা ওয়াজ শুনবেন, তারপরে যদি ভাল লাগে আরো সামনে যাব, আর না হলে দোয়া করে দেব। ঠিক আছে? একটু খালি অপেক্ষা করেন। এলোমেলো করলে একটু সমস্যা হয়, সাজানো গোছানো আলোচনা এলোমেলো হয়ে যাবে। এজন্য কেউ ডিস্টার্ব করবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহে তাকবীর। হয়তো অনেকে মন খারাপ করতেছেন, সামনে যাই বুঝে দেবো নি যে আসলে হুজুরের কথা কেন বলি। সামনে গেলে একটু লাইন মতো আলোচনা আছে, ওই জায়গায় যা হালকা করে মা বোনদের নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন? বাজান গো আমার, আল্লাহর কাছে তাহলে সবকিছু বলি, কথা বলে ঠিক কি না? হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আর ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। পবিত্র কোরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ আছে। বলেন আল্লাহু আকবার। এরপরে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন।
জীবনের পরতে পরতে আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যখন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার টুকরা আমার নাই, আত্মীয় স্বজন সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। আপনাকে আমাকে শেষ বিদায় জানানোর জন্য কথা বলেন, ঠিক কিনা? আপনি আমি মুসলমান, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এই মৃত্যুর স্বাদ বলতে বাজান, দুনিয়াতে মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে মিঠা লাগে না তিতা লাগে? মুমিনের মৃত্যুটা হবে মিঠা, আর বেঈমানের মৃত্যুটা হবে তিতা। কথা বলেন, ঠিক কিনা? এ জান গো আমার, আপনি আমি যখন মারা যাব, এই দেখে রঙিন পোশাক কইলা, আরে বাজান আপনাকে আমি গোসল করাইয়া দিয়া, সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া, চকলেটের মতো মোড়াইয়া, আতর সুরমা লাগায়া, মসজিদের খাটিয়াতে তুইলা, চারজন বরযাত্রী এক কদম দুই কদম করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। এ বাজান গো আমার, ওই কবরের ভিতরে আপনাকে আমাকে রাখার জন্য একে একে তিনজন ব্যক্তি কবরে নামবে। একে একে আপনার আমার লাশটা ধরে কবরের ভিতরে রেখে দিয়া, আহা বাজান গো আমার, আপনাকে আমাকে কবরে রাখার পর দূর আকাশটা একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায় দেবে, ওই বাঁশের ছিদ্র দিয়ে হালকা করে একটু আকাশ দেখা যায়। এরপরে যখন কলার পাতা পাটি বিছা দিয়া তার উপরে যখন মাটি দিয়ে দেবে, কবর দিয়ে আর কোনো কিছু দেখা যাবে না, পুরো কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন সবাই মাটি দিয়ে কদম মেরে মেরে বাড়ির দিকে রওনা করবে। ওদের পাওয়ার আওয়াজ আপনি আমি শুনতে পাবো, চিৎকার মেরে ডেকে বলবো একা রাইখা যাও না, আমারে সঙ্গে নিয়ে যাও, আমারে একা রাইখা যাও না। আপনার আমার চিৎকার কেউ শুনতে পারবে না। ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবর বড় কঠিন জায়গা। ওসমানের মতো সাহাবী কবর দেখে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ভাই উসমান আপনি কেন কান্না করেন? উসমান দিকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের সঠিক জবাব যে দিতে পারবে, সঠিক উত্তর যে দিতে পারবে, তার মিজান ফুল সিরাতে টেনশন নাই। আর যে কবরের উত্তরগুলো প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবে না, কবরের জবাবের উত্তর দিতে পারবে না, তার আর বাঁচার কোনো উপায় নাই। এই জন্য ওসমানের মতো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এরপরে কবর দেখে কান্না করেন। কথা বলেন, ঠিক কি না? এই জন্য আপনার আমার নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এ বাজার গো আবার, একবার যদি কারো কবর জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়, কেউ যদি গুনাহ নিয়ে কবরের ভিতরে চলে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, দেহটাকে এমন চোরে চাপ দেবে গো, দেহের হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে, চিৎকার মারবে, হাজারি করবে, যন্ত্রণা সহ্য করতে পারবে না। কবরের বিষাক্ত সাপ আছে বাজার, একবার যদি সবল দেয়, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বলে যাবে রে বাজান গো আমার। ওই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের আযাব থেকে মুক্তি দেন। জোরে বলেন আমিন। কবরের সলজবের উত্তরগুলো যেন আল্লাহ পাক আমাদের সবাইকে সহজভাবে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওই কবরে আপনাকে আমাকে রাখার পর এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? রব শব্দ আছে না নাই?
ওই কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে কার গোলামি করেছো, কাকে মনিব হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে মেনে এসেছো? বলেন তো বাজান, যারা আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, শয়তানের দেখানো পথ গ্রহণ করেছে, শয়তানের ধোকায় অসহায় পড়ে সারাটা জীবন গুনাহ করে মারা গেছে, বলেন তো কি উত্তর দিতে পারবে? পরীক্ষা তো তারাই পাস করবে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন লাই, প্রস্তুতি লাই। কথা কন না কেন? প্রস্তুতি না নিয়ে পরীক্ষা দিতে গেলে ঘোড়ার ডিম পাবে। তো তোমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান খয়রাত নাই, জীবনে কোনোদিন আল্লাহর সিজদা দিলা না, শয়তানের অসহায় পড়া নাটক দেখলা, সিনেমা দেখলা, গান বাজনা দেখলা, যাত্রাপালা করলা। কথা কন না কে? সারা জীবন আকাম বদকাম যা আছে সব করলেন। আপনি তো পরকালের জন্য মাল সামানা কিছুই রেডি করেন না, যা রেডি করেছেন জাহান্নামের জন্য। কথা বলে ঠিক কিনা? বাঁচার জন্য তো আর কিছু করেন নাই। এই জন্য যারা মুমিন, যারা আল্লাহর প্রিয় গোলাম, যারা রবকে রব হিসাবে মেনেছে, রবকে ভয় করে জমিনে চলেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব। জোরে বলেন আমার রব। 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, রুহের জগতে রব, জীবনের পরতে পরতে রব। আল্লাহ এত রব কেন দিলেন? যেন আমরা রবকে ভুলে না যাই। কথা বলেন না কেন? কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে, সৃষ্টিকর্তাকে। এখন যদি আপনি কাউকে দুনিয়াতে বেছে নেন, তাহলে খবর আছে না নাই আপনার? ভালো করে বোঝুন, সামনের দিকে যাই, স্পেশাল কিছু কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো আমাদের রবকে। তাহলে কবরে ঢুকেই যেহেতু রবের প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে, প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। তাহলে বলেন তো সেই রবের গোলামি করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? সে আল্লাহর প্রিয় হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য কোরআন সুন্নাহ দিয়া পরিবার, সমাজ, রাষ্ট্র সাজানোর দরকার আছে না নাই? কোরআন দিয়ে জীবন সাজাইতে হবে, কোরআন সুন্নাহ দিয়ে আপনাকে জীবন সাজাইতে হবে। রসুল যেভাবে বলেছেন এই জমিনে সেভাবে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? তাহলে ইমানদারের অন্তরে কার ভয় থাকবে? রবের ভয়। বলেন কার ভয়? নাকি রবের ভয়? রবকে ভয় করবে তারা যারা দুর্নীতিবাজ, সন্ত্রাস, সাদাবাজ। যারা মুমিন, তাকওয়াবান, তারা কোনোদিন আল্লাহ রবকে ভয় পাবে? তারা ভয় পাবে একমাত্র। এই জন্য আমাদের দিলের ভিতরে রবের ভয় নাই, রবের মালিক রবের ভয় আছে। কথা বলে ঠিক কিনা? দিলের ভিতরে কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমরা সবাই আল্লাহকে ভয় করি তো ইনশাআল্লাহ? ভয় করব তো ইনশাআল্লাহ? আল্লাহকে যদি ভয় করে চলি, গুনাহ করতে পারবো? নাটক দেখতে পারবো? গান শুনতে পারবো? নামাজ কাজা করতে পারবো? আল্লাহকে যদি ভয় করি, সব সময় মনে করব আমি গুনাহ করতেছি, আল্লাহ দেখতেছেন। কে দেখতেছে? এই জন্য আমি আল্লাহর ভয়ে গুনাহ করব, রবের ভয়ে গুনাহ ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমার আপন বলতে কে? জোরে বলেন কে? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। এগুলো তো ভাল লাগবে না, জমেলার গান, খায়রুন সুন্দরী গান তোমার ভালো লাগে। কথা কন না কে? এই আল্লাহর নামে গান গাইলে গুনাহ হবে? তাহলে বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আসি যে সবাই। পাকফাকালির মুখে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। এ বাজান গো আমার, কেন রবের গোলামি করবেন না? কেন আল্লাহকে রব হিসাবে মানবেন না? যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টির সেরা বানাইলেন, আশরাফুল মাখলুকাত। কথা বলেন না কেন? আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। কথা বলেন না কেন?
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আমাদেরকে সম্মানিত করে বানাইছেন। আমার আল্লাহ বলেন তোমাদেরকে ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের দুইটা কাজ, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকো, মানুষকেও বিরত রাখো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক সৃষ্টির সেরা নাম্বার 1 বানাইলেন। শুধু তাই নয়, যদি আল্লাহকে আমরা বলি আল্লাহ পৃথিবীর জমিনে যা কিছু দেখি সব আপনি কাদের জন্য সৃষ্টি করেছেন? আমার আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ পাক বলে গোলাম পৃথিবীর জমিনে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। তাহলে পৃথিবীর সব সৃষ্টি আমাদের গোলামি করবে, আর আমরা গোলামি করব কার? তাহলে এত সুন্দর করে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? সে রবের পথে চলার দরকার আছে না নাই? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর করে, বড় চমৎকার করে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। নাকটা যদি এই জায়গায় না দিয়া পিঠের মাঝখানে দিতেন, কোনো কিছু খাওয়ার আগে বলা লাগতো নাক মামু এটা কি খামু? কথা বলেন না কেন? রাগ করতেছেন? চোখ দুটো যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে কপালের উপরে দিয়ে দিত, ফুটবল খেলার সময় যদি খালি বোঝেন নাই মাথা দিয়ে হেড নেওয়ার জন্য যাইতেন, তো অবস্থা কি হইতো? চোখ দুটো থাকতো? কথা বলেন, চোখ দুটো থাকতো? থাকতো। এই যে হাত এত সুন্দর করে আল্লাহ না বানায়া যদি বাঁশের মতো সোজা করে বানাইতো, কেমনে খাইতেন? কথা বলেন না কেন? কেমনে খাইতেন? বাঁশের মতো সোজা হলে এভাবে তুলে এভাবে খাইতেন। কথা কোন ঠিক কেন? কিন্তু এই যে দেখেন গিটাই গিটাই ভাঁজ, কি সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আকবার বলেন। চোখটা বন্ধ করে হৃদয়ের চক্ষু দিয়া এই ঘড়ি কোন কোম্পানি লেখা আছে, এই মোবাইল কোন কোম্পানি লেখা আছে, টিস্যু কোন কোম্পানি লেখা আছে, এই পানিটা কোন কোম্পানি লেখা আছে, এই ডেকোরেটরের মাইক কোন কোম্পানি লেখা আছে, আপনি আমি কোন কোম্পানি, চোখ দুটো বন্ধ করে যদি হাতের দিকে তাকায় মনে হবে যে হাতের ভিতরে লেখা আছে আল্লাহু। আল্লাহ আকবার বলেন। হৃদয়ের চোখ দিয়ে তাকান লাগবে, হৃদয়ের। দেখছেন দেখছেন পানিতে এরকম হাত দিবেন, দিয়ে হাতটা এরকম রাখবেন, দেখবেন অন্তরের চোখ দিয়ে তাকায় দেখবেন। কথা বলেন না কেন? এই যে দেখছেন, এই যে একটা খারা জবর আছে না নাই? এই যে মাঝখানের এই লোকটাকে আল্লাহ পাক একটু কি করে দিছে? বড় করে দিছে। এই যে হাজে মোটা, বৃদ্ধ আঙ্গুলটা মোটা আছে না না? এই যে দেখছেন দেখছেন, একটু হৃদয় দিয়ে অনুভব করলে মনে হবে যে আমার আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে, এটা বোঝার জন্য অনেক দূর যাওয়ার দরকার নাই। কথা বলে ঠিক কিনা? নিজের দেহের দিকে, নিজের সৃষ্টির দিকে, নিজের শরীরের দিকে তাকাইলে আমি চোখ দিয়ে সব দেখতে পারি, নিজের কপালটা দেখতে পারি। কথা কর না কেন? চোখ দিয়ে তাকাইলে সব দেখতে পারি, কিন্তু নিজের কপালটা দেখতে পারি না, নিজের পিঠটা দেখতে পারি না। কিন্তু এই চোখ দিয়ে আমি তাকাইলে যত দূর দেখা সম্ভব সব দেখতে পাই। ওই আসমান দেখতে পাই, এখানে তাকায় আসমান দেখার ক্ষমতা আমার আছে, কিন্তু আমার কপাল দেখার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলেন খুলিকাল ইনসানা দাঈফা, বড় দুর্বল করে সৃষ্টি করেছি। খুব বেশি মাথা মারো, একটা গরুকে যদি আমি আল্লাহ অর্ডার না দিতাম তাহলে ওই গরুকে জবাই করে খাওয়া যাইতো? আপনার আমার মতো 10-20 জন মানুষ নিয়ে যাবে ওর ব্যাপারীরা। কথা কোন ঠিক কিনা? তারপরে মাঝে মাঝে কুরবানিতে 2-1টা ব্যতিক্রম ঘটনা ঘটে, আপনারা তো দেখছেন, দেখেন নাই? এই জন্য বোঝা লাগবে পৃথিবীর যা কিছু দেখেন সব কিছু আল্লাহ পাক এই বানি আদমের জন্য, আল্লাহর সৃষ্টি মানুষের জন্য সৃষ্টি করেছেন। শুধু বলেন কথা ঠিক আছে না নাই? কথা বলেন ঠিক আছে না নাই? এই জন্য বাজান গো আমার, এই যে ঠোঁট কি সুন্দর, কথা বলেন না কেন? আবার যারা সিগারেট খায়, বিড়ি খায়, পাতিলের তলা যেমন ওর ঠোঁটটাও তেমন। আছে না? আছে না? বিড়ি খায় ঠোঁটটা যে বানাইছে, যারা বিড়ি খায় স্ত্রীর কাছে যায়, এটা মনে করেন একটা স্ত্রীর প্রতি একটা নির্যাতন ছাড়া আর কিছুই না। কারো বউ দুঃখে কষ্টে বলতেও পারে না, মুখ খালি হাউ হাউ করে গন্ধ করে। কথা কর ঠিক কিনা? ছোট্ট বাচ্চারে যদি চুমা খায় দেখবেন ওর গাল নাড়ে, ওখানে গন্ধ লেগে আছে। কি সেন্ট গো! আছে না নাই? রাগ করতেছেন আপনারা? আছে। এই জন্য স্ত্রী সন্তান যার কাছেই যান, বিড়ি সিগারেট খাইলে একটু ব্রাশ করেন, ব্রাশ করেন, ঠিক আছে? মনে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছেন আমার কথা? এ বাজান গো আমার, এই যে জিহ্বার ভিতরে
যা খায়, আম যেমন তরমুজও তেমন লাগে নাকি কম? তরমুজের স্বাদ একরকম, বাঙ্গির স্বাদ একরকম, আমের স্বাদ একরকম, আপেল খাই সেটা অন্যরকম। ভাত কোনটা নরম, কোনটা গরম, কোনটা বিরিয়ানি, কোনটা গরুর গোস, কোনটা খাসির গোস, কোনটা মাছ, সব কিছু আমরা বুঝতে পারি। এত সুন্দর জিহ্বা কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছে? আর খাবারটা ভালো না খারাপ প্রথমে দেখেন তো। এই যে বর্ডার, চিনতে পারছেন? এই যে এটার নাম কি জানেন? নাক। নাক। আপনি যখন এই দেশ থেকে অন্য দেশে যাবেন, আপনার একটা চেক করা হবে। চেক করা হবে আপনার পাসপোর্ট আছে কিনা, ভিসা আছে কিনা, আপনি যেতে পারবেন কিনা। এইভাবে এই নাকটাও, এই যে ভিতরে যে খাবার দিচ্ছেন, খাবারটা গন্ধ আছে কিনা, খাবারটা খাওয়া যাবে কিনা, পচে গেছে কিনা, খাবারটা ভালো আছে না নাই, এই নাক মামু সব বলে দেয়। নাকের কাছে নিয়ে গেলে বোঝা যায় যে এটা খাওয়া যাবে। কথা কন না কে? নাক যখন সিগন্যাল দেয় হ্যাঁ খাবারটা পরিষ্কার আছে, নির্ভেজাল আছে, তরুতাজা আছে, আপনি খেয়ে ফেলে দেন। আর নাকের ভিতরে যখন গন্ধ পাওয়া যায়, খবরদার এটা খাইন না, এটা খেলে আপনার পেট নষ্ট হবে। কথা কন ঠিক খেয়ে না? কি একটা বর্ডার বানায় দিছে। কথা কন না কে? সব সময় আল্লাহ পাকের সৃষ্টির দিকে যদি তাকান, আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে যদি একটু ভাবেন, এই যে কান কত মানুষের আছে কিন্তু শোনে না, আমরা কি বলি? চোখ আছে কিন্তু দেখেন, আমরা কি বলি? মুখ আছে কথা বলতে পারে না, আমরা কি বলি? কথা বলেন না কেন? যে আল্লাহ এত নিখুঁত দুইটা হাত দিলেন, আল্লাহ চাইলে প্রতিবন্ধী বানাইতে পারতেন না? কত মানুষ আছে দুইটা পা নাই, আছে না নাই? যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই মাথাটা নত করে সে আল্লাহকে সিজদা দেওয়ার দরকার আছে না নাই? দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ দেহের ভিতরে এত কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে যা দুনিয়ার কোথাও কিনতে পাওয়া যায় না। বলেন তো বাংলাদেশের পৃথিবীর কোন ফ্যাক্টরিতে চোখ তৈরি হয়? হাতের একটা লোক তৈরি হয়? রক্ত তৈরি হয়? মানুষের দেহের ভিতরে যা দিছে, পৃথিবীতে যত বৈজ্ঞানিকেরা যা কিছু আবিষ্কার করুক, ওরা পুতুল বানাইতে পারে, ওরা সুফিয়া বানাইতে পারে, ওরা কার্টুন বানাইতে পারে, ওরা কারেন্ট দিয়া একটা পুতুলের সাহায্যে খাইতে পারে, ঘুমাইতে পারে, রিমোট নিতে পারে, কিন্তু একটা মানুষ বানাইতে পারবে না। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কি না? এই ক্ষমতা একমাত্র কার? খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কি? আরো জোরে বলেন কে? সেই রবের গোলামি করার দরকার আছে না নয়? এজন্য আল্লাহ পাক বলেন মান রব্বুকা, তোমার রব কে? বলেন তো সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? কবরে 1 নাম্বার প্রশ্ন তোমার রবকে। যারা ইমানদার মুমিন তারা জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কি না? বলেন তো কবরে সলজব দেওয়ার আগে আমাদের সবাইকে সেই রবের গোলামি করে প্রস্তুতি গ্রহণ করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরো চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যেন কোনো মানুষকে যখন রাজত্ব দেয়, ক্ষমতা দেয়, পাওয়ার দেয়, কিছু কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বসার পর নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে। এরকম জালেম একজন পৃথিবীতে এসেছিল, ওর নাম কি? ফেরাউন। জোরে বলেন কি নাম? একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়। জিরো থেকে আল্লাহ পাক করে হিরো বানাইছে। কথা কন না কেন? যেই ফিরাউন নিজেকে রব বলে দাবি করে, নিজেকে রব বলে দাবি করে, ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। কি ছিল? ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম নাই, কিছু ভবঘুরে যুবক দেখেন না? ওর চেহারার দিকে তাকায়া বোঝা যায় শয়তানের খালাতো ভাই। আছে না? আছে না? ওর নাকে তার, ওর মাজায় তার, ওর গলায় তার, ওর গেঞ্জিতে তার, ওর শার্টে তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। গাঁজায় টান মারে, ইয়াবা ফেন্সিডিল খায়া, মদ খায়া, নিশা কইরা গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। নিশা করে বউ মা কয়ে ডাক দেয়। কথা কোন আছে না নাই? এরকম পকেটে যুবক অবশ্য এই রাজশাহীতে নাই, এই এলাকায় ছেলে পেলে মদ খায় না। না না, এরা ভালো, খুবই ভালো। দেখছেন বাহাদুর ভাই বলতেছে খুবই ভদ্র, আপনাদের প্রশংসা করতেছে, রাগ করতেছেন আপনারা। এই ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। কথা কি বলবো নাকি ছেড়ে দেবো বলেন? নাকি দোয়া করে দেই? একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, একটু উঠা বসা কম করেন।
ঠিক আছে? কষ্ট করে আসছেন, একটু উঠা বসা কম করা লাগবে। ভালো না লাগলে না আসাই ভালো। আর যদি ভালো লাগে, বক্তা যতক্ষণ থাকবে মুনাজাত পর্যন্ত থাকা, এটা আসলে নিয়ম। কথা বলে না কেন? কারণ কষ্ট করে আসছেন, শেষ পর্যন্ত থাকবেন না। কারণ কোরআন হাদিসের কথাই তো বলতেছি, নাকি বাইরে বাপ দাদার কথা বলতেছি? আমাদের ওয়াজ করা খুব মুশকিল হয়ে যায়। কিছু কিছু জায়গায় গেলে বলে, হুজুর এমন ওয়াজ করবেন, হুজুর আছেন মাটি কাঁপে ওঠে। কেরে পাগলা, আমি কি ভূমিকম্প নাকি চিত্রাং কাঁপা বাড়াচ্ছি? কথা কন নাকি আপনারা? আবার কিছু জায়গায় গেলে বলে, হুজুর এমন ওয়াজ করবেন মানুষজন হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা ধরে। তো তোমার এত হাসি মজা আনন্দ দরকার, আমারে দাওয়াত না দিয়ে চিকন আলীক দাওয়াত দিয়ে কৌতুকের অনুষ্ঠান করো। কথা কন না খে? আবার অনেক জায়গায় গেলে বলে, হুজুর আজকে এমন ঘটনা, এমন একটা কাহিনী ধরবেন হুজুর, মানুষ জানি একটাও না ওঠে। আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো? কথা কন না কে? মন চাইলে শুনবে, না শুনলে চলে যাবে। কথা কন ঠিক কিনা? কারণ একজন মানুষ হাজারো মানুষের মন জোগানো অনেক কঠিন। কথা বলে না কেন? আমরা স্বামী আছি, বইয়ের মন জোগাইতে পারি একটা, আর এতগুলো মায়ের সন্তান, আমি কি পারবো সবার মন মতো ওয়াজ করতে? এই যে মাদারীপুরে গিয়েছিলাম, কয় হুজুর আজকে এমন বয়ান করবেন মানুষজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমি বললাম, পাগলা রে, বাপ মরে গেলেও কাঁদে না। কথা কন না? বাবা মারা গেলেও কাঁদে না, ও হুজুরে ওয়াজ শুনে কাঁদবে। কাঁদা কি অত সহজ? কথা কন না? তাহলে মলম সাথে নিয়ে মাহফিল তা সালে। কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয়। এ বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই ফেরাউনের নাম হলো কাবুস। কি নাম? একটু কথা বলেন, কি নাম? আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বক্তার বারে হিট। ঘুমাইন না, ঝিমাইন না, একটু আওয়াজ দেন। ওর নাম হলো কাবুস। কি নাম? এরপরে কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস, বলখিয়াও বলা হয়। আর ফেরাউনের বাদশা হওয়ার, মানে মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। যেই মিশরের চেয়ারে বসবে তার নামই হলো ফেরাউন। কথাকে বোঝা গেল, এটা একটা উপাধি নাম। ওই চেয়ার কথা বোঝেন নাই? যেন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এরকম থাকে না? তো ওই চেয়ারটার নামই হলো কি? কথা কয় না কেন? যে ওই চেয়ারে বসবে তার নামই ফেরাউন। এই হলো ফেরাউন। কথাকে বোঝা গেল? আসলে ওর নাম ছিল কাবুস। কি নাম? কাবুস। বাবু করে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে সঙ্গে নিয়ে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম হলো তরমুজের খেতে লিবারি করে কয়দিন জীবন চলবে, ওপরে ওঠা যাবে না। চিন্তা ভাবনা করে এলাকায় যখন ঘোষণা হলো সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, হাজার হাজার মানুষ বাদশার দরবারে ভিড় জমাইছে গোরস্থানের দারোয়ানের চাকরিটা নেওয়ার জন্য। ওই লাইনের মধ্যে ওই কাবুস নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। বাদশা ইন্টারভিউ নিতেছে। ইন্টারভিউ নিতে নিতে যখন ফেরাউনের পালা চলে আসছে, বাদশাকে ডেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার অনেক প্রশংসা শুনেছি, আজকে নিজের চোখে আপনাকে দেখে বড় ভালো লাগলো। আপনার চাইতে ভালো মানুষ হয় না। যদি এই চাকরিটা দেন বড় কৃতজ্ঞ থাকবো। বাবা মা পরিবার আছে, যদি আপনি এই চাকরিটা দেন, ভিনদেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে আসছি। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে বললো, বাদশা বলে ইন্টারভিউ বন্ধ কর, এই কাবুস নামের ছেলেটাকে গোরস্থানে চাকরি দিয়া দাও। এবার কাবুস নামের ফিরাউন হয়ে গেল গোরস্থানের দারোয়ান। গোরস্থানের দারোয়ান হওয়ার পর সে চিন্তা করলো, বাদশা মাসে মাসে বেতন দেবে, এই বেতন দিয়ে তো জীবন চলবে না, আমার বাম হাতের ইনকাম দরকার। কথা কন ঠিক কিনা? ছেলে তো মাসে 40,000 পায়, আর এদিক ওদিক দিয়ে মোটামুটি 60,000, মোটে 1 লাখ টাকা ইনকাম করে, আছে না? না। তার মানে ছেলের বাম হাতের কামাই আছে। ওই বাম হাতের কামাই হালাল না হারাম? এ কথা কবেন, কথা কবেন। হ্যাঁ, ওয়াজ শুনবেন, কথা কওয়া লাগবে। বাম হাতের কামাই কি? কেউ কি কয় মসজিদে ইমামতি করে 5,000 পায়, আর বাম হাত দিয়ে 10,000 কামাই করে? কেউ বলছে? ছেলে চাকরি করে, বেতন 40,000, আর এদিক সেদিক দিয়ে বিভিন্ন কামাই করে মোটামুটি 60,000, তাহলে টোটাল হয়ে গেল কত? হ্যাঁ, ছেলে 1 লাখ টাকা পায়। কয় হলে হুজুরের দরকার নাই,
লাইন ঘাট ওই জায়গায় লাগাও, নান্টু ঘটনক জায়গা মতো লেগে দেয়। কথা কোন ঠিক কি না? এই শোনো বাজান গো, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা। ফিরাউন তখন বলল, শোনো, তোমরা যারা গোরস্থানে লাশ দাফন করবা, প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না দিলে আমি গোরস্থানে লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার দেব, নালিশ দিতে বিচার করতে লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা দিরহাম যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা চিন্তা ভাবনা করে ওই দেশের মানুষরা একটা করে দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো কাবুস নামের ফিরাউনকে। বলেন তো কবর নিয়ে ব্যবসা আছে না নাই? সে যুগেও ছিল, এখনো আছে। হ্যাঁ, আপনি মাসে মাসে টাকা দেবেন, এই যে বড় বড় গোরস্থানগুলোতে ঢাকাতে আছে না নাই? বনানি কত না কে কবর প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া লাগে। যদি আপনি নির্ধারিত মাসে টাকা নিয়ে দিতে পারেন, ওই কবরস্থানে যারা দায়িত্বে থাকে কবর মিশে ফেলে দেয়, আপনি টেরি পাবেন না মা আছে কই, বাবা আছে কই। কথা কন না কে? রাগ করতেছেন? ও বলতেছে একটা করে দিরহাম দাও। কবর নিয়ে এখনো ব্যবসা আছে না নাই? কিছু কিছু মানুষ কবর খনন করে, খুবই ভালো, খুবই ভালো। আমার এলাকায় একজন কবর খনন করতেছে আর বলতেছে, একেবারে তোমার বাবা মারা গেছে, বগুড়ার আঞ্চলিক ভাষা বা গাইবান্ধার ভাষা একটু মিস করে কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত জানা হয়নি, কথা না বুঝলে সেটা আবার জিজ্ঞাসা করবেন, বলে দেবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বলতেছে, ভাই তোমার বাবা মারা গেছে, কবর খনন করলাম, এই সকাল থেকে কি কষ্ট করে, যে শক্ত মাটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবনে অনেক কবর, 71টা কবর করছি, এত কষ্ট হয়নি, আজকে তোমার বাবার কবর করতে সেই কষ্ট হলো। সে শোনো, এই যে সারাটা দিন কবর খনন করলাম, একটা সিগারেটের প্যাকেট দিলে দেও, কি করলে কও? তার মানে কবরও খনন করতেছে, আবার যে মারা গেছে তার সন্তানের কাছে এক প্যাকেট কি চায়? সিগারেট চায়। আপনি কোন ওই 71 কে 71,000 কবর খরচ, যদি কবরের কি ভয় ও বুঝবে, কারণ কবরও খনন করে, আবার ওই কবরের মাটি টানতে টানতে কি খায়? কি খায়? মনে করেন না ভালো, কবর এত মানুষের খনন করলেন, ওই কবর খুঁজতে খুঁজতে তো আপনার কাঁদা উচিত, আপনার তো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা উচিত, যে আজকে হোক কালকে হোক এইরকম কবর, আজকে আমি অন্যের জন্য কবর খনন করতেছি, কেউ একদিন আমার জন্য কবর খনন করবে, এই অনুশোচনায়, এই ভয়ে আপনার তো আল্লাহর ওলি হওয়ার কথা, আর আপনি যে মারা গেছে সেই লোকের কাছে বলেন যে তোমার বাবা মারা গেছে, কষ্ট করে কবর খুললাম, আমাদেরকে পান বিড়ি সিগারেট দাও। আপনাদের এলাকায় নাই, আমার এলাকার কথা বলতেছি। আচ্ছা, খবরদার যাই সিগারেট চাইবি, ওর কবর খোলা দেয়, তুই উঠা, তোমার কে দেখছে কবর খুলতে গেটা? আমার বাবা মারা গেছে আর আমার কাছ থেকে সিগারেট চাও, আজকে আমি শুরু করছো না? ধমক দিবেন, ঠিক হয়ে যাবে, একদিন ধমক দিলে ও ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট দেওয়া যাবে না বাজান গো আমার। গোরস্থানের দারোয়ান কাবুস নামের ফিরাউনকে একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করে দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। এখন যেমন মহামারী আসছে, নাম হলো করোনা, মহামারী এসেছিল ওইটার নাম হলো ডায়রিয়া, কলেরা, হাজার হাজার মানুষ ডায়রিয়াল কলেরাতে মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়। অল্প কয়েক মাসের ব্যবধানে এত লাশ দাফন হয়েছে, আর এত টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে। টাকা পাইতে পাইতে টাকা রাখার আর কোনো জায়গায় নাই। এইবার কাবুস নামের ফিরাউন চিন্তা করলো, এত টাকা পাইলাম, টাকা দিয়ে এখন কি করব? চিন্তা ভাবনা করে তার মাথায় বুদ্ধি চলে আসলো, এই টাকা দিয়ে একটু গরিব জনগণের পাশে দাঁড়ানো লাগবে, তাহলে ভবিষ্যতে নেতা হলে সুবিধা আছে। কথা কন্যা গা। এইবার ওই টাকা নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল। এসে বলে, বাদশাহ আমার কাছে কিন্তু টাকা পয়সা আছে, গরিব মানুষ যারা খাজনা দিতে পারে না, যারা অভাব অনটনে আছে, খাইতে পারে না, এই টাকা দিয়ে আমি তাদের একটু জনসেবামূলক কাজ করতে চাই। কথা মনে হয় বোঝেন নাই? আমার এলাকায় একজন মানুষ আসছে জনসেবামূলক কাজ করতে, কাঁচা রাস্তা ইট পাড়তেছে 2 গাড়ি। মানুষজন যায় বলে, বাবা তুমি তো কোনো নেতা না, আজ পর্যন্ত তোমাকে তো দেখি নাই, আজকে কেন 2 গাড়ি ইট পাড়তেছো? নেতা দেখে বলে, আপনাদের দুঃখ কষ্টের কথা মনে হলে আমার রাতের ঘুম হয় না। আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, এই যে কাদা হয়, বৃষ্টি হলে 1 হাঁটু চলা যায় না, আপনারা হাটে বাজারে যান, কি যে কষ্ট হয়, আপনাদের কথা ভাবলে আমার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। আপাতত 2 গাড়ি ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আমি আপনাদের নেতা হতে যাই, আমার মার্কায় যদি একবার সিল মাইরা আমাকে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট এই কাঁচা রাস্তা পাকা করে দেওয়া। এই কথা বলে যদি নেতায় একবার ভোটে বাস করে, এলাকায় আর খুঁজে পাওয়া যায়
যায় না, নেতা ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘুম পারে। কথা কোন ঠিক কিনা? কথা মনে হয় বুঝলেন না? খালি মার্কা থাকবে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন। আর আমরা কম না, চা বিস্কুট খায় স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় ভক্ত, গাঁজা খায় 5 শক্ত, গুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা কোন ঠিক কিনা? এজন্য যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। ওই চা বিড়ি খায়া 7 কেজি জিলাপি খায় ইমান বিক্রি করেন। আমার এক নানি নির্বাচনের পরের দিন যা বলতেছে, কি খবর নানি? কয় দোয়া করিস আল্লাহ জানো বছরে বছরে নির্বাচন দেয়। কয় ঘটনা কি? কয় এক রাতে 4200 টাকা কামায়। কত? 4200 টাকা কামায়। আমি বললাম নানি কেমনি পাইলি? কয় জানিস না, কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেছে, যত মার্কার লোক বাড়ির ভিতরে ঢুকছে। নানি ভালো আছেন? হ্যাঁ আছি। নানি 500 টাকা রাখেন, ভোটটা আমারে দিন। কয় বাবা তোমারই তো দেব। আর একজন ঢুকেছে, কারো মন বেজার করি নাই ভাই, যাই ঢুকছে কারো বেজার করি নাই, সবাই রে বলছি দেব। ভোট তো 3টে, আর টাকা নিচ্ছে সব প্রার্থীর থেকে। কথা কোন ঠিক কিনা? যেই দেশের জনগণ নির্বাচনের আগে চেয়ারম্যানের কাছ থেকে, মেম্বারের কাছ থেকে, এমপির কাছ থেকে 500 টাকা 1000 টাকার বিনিময়ে তার ভোট আমানত বিক্রি করে, আপনি কি মনে করেছেন আপনি হবেন ঘুষখোর জনগণ আর নেতা পাবেন আল্লাহর ওলি? তেঁতুল গাছ লাগে দোয়া করতেছেন, আল্লাহ আম দে আম দে। আল্লাহ কয় পাগল নাকি রে? কোন গাছের নিচে হাত তুলছাকে দেখে। হাফ কেজি জিলেপি দিয়ে আপনি ইমান বিক্রি করছেন। হাফ কেজি জিলেপি আপনি 500 টাকা দিয়ে কিনা যায়। আপনি একটা মানুষ হলেন? কথা কন না কেন? আপনার দাম 500 টাকা। হ্যাঁ, 500 টাকা দিয়ে আপনি 5 বছরের জন্য বিক্রি হন। আপনি মানুষ? আপনার তো কচুর গাছের সাথে ফাঁসি দেওয়া দরকার। মরবেন না বাঁচবেন, এই জন্য বলছি আত্মহত্যা করা মহাপাপ। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার এই দুঃখের কষ্টের আমি সেজন্য বলতেছি, শোনেন, এজন্য জনগণ হওয়া লাগবে 1 নাম্বার, তাহলে নেতাও পাবো 1 নাম্বার। কোনো নেতা যদি নির্বাচনের আগে এসে বলে ভাই আমারে দোয়া করবেন, আমি কিছু টাকা, ভাই টাকা লাগবে না, চা খান, কয় না চা লাগবে না, বিস্কুট না বিস্কুট লাগবে না। আপনাকে আমরা এই গ্রামের সমস্ত মানুষ আমাদের এই পবিত্র আমানত আপনার হাতে তুলে দেব। 5 বছরের জন্য আপনাকে অভিভাবক মানবো, কিন্তু আমাদের এখানে একটা রাস্তা দরকার, দিয়ে দেবেন। ভাই এই ড্রেনটা দরকার, পানি যায় না, দিয়ে দেবেন। ভাই আমাদের মসজিদের কিছু কাজ বাকি আছে, দিয়ে দেবেন। আরে ভাই জনে জনে 500-1000 টাকা 200-400 টাকা ঘুষ না খায়া ওই নেতার কাছে কাজের কথা বলেন, কাজের দাবি করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমি যতদিন ভালো না হতে পারবো ততদিন কপালে দুঃখই আছে। আর যেদিন থেকে আপনি আমি 1 নাম্বার হব, নেতাও 1 নাম্বার পাবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে আগে ঘুষ মুক্ত হওয়া লাগবে, আপনাকে আগে দুর্নীতি মুক্ত হওয়া লাগবে, তারপরে আমাদের ভাগ্যে দুর্নীতি মুক্ত নেতা জুটবে। কথা বলেন ঠিক কিনা? আর যতদিন আপনি আমি ভালো না হতে পারবো ততদিন এভাবেই চলবে। মনে কিছু নিয়েন না, রাগ করেছেন? তাহলে কয় নাম্বার আমরা? আমরা 1 নাম্বার, জনগণ খারাপ। কি কষ্ট পাচ্ছেন? খালি নেতার দোষ দিলে হবে না, আমরাও 500 টাকার জন্য লোভ সামলাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতারা দেখবেন বাপ রে বাপ, রাতে রাতে টাকার বন্যা বয়া দেয়, 2000-5000 করে টাকা দিয়ে নিজের ভোট কিনে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, এগুলোর সাথে আমাদের জড়িত হওয়া যাবে। যাকে সৎ মনে হবে, যোগ্য মনে হবে, ভালো মনে হবে, তাকে সমর্থন দিয়ে অভিভাবক বানাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, যারে দেখে তারে সালাম দেয়। এক নেতা খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়েছে। কর্মী দেখে বলে নেতাই তো ভোটার না, এটা খেজুর গাছ। নেতা বলে আমি মনে করছি এইটা ভোটার, ঠেলাই খেজুর গাছও সালাম দিয়েছে। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। এই জন্য তখন হবে ওরা জনদরদি, কম্বল বিতরণ করে সেলফি তোলে। কথা কোন আছে না? 500 টাকার একটা নোট দিয়ে সেলফি তোলে, আছে না নাই? ওইটা আবার ফেসবুকে দিয়ে দেয়, বলে অমুক চেয়ারম্যান সাহেব 500 টাকা গরিবকে দান করেছে, প্রতিবন্ধীকে দান করেছে। রাতের বেলায় লাইক দেখে 1700, চেয়ারম্যান মনে মনে খুব খুশি। ভাই আপনি কেন আমার মন খারাপ করেন? এলে উদাহরণ এক্সাম্পল দিচ্ছি মানুষকে বোঝানোর জন্য। জন্টু ভাই আবার ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলে, আলেমদেরকে বড় মহাব্বত করে। আলেমদের মহাব্বত না করলে আজকের মাহফিলের আয়োজন করতো? কত চেয়ারম্যান আছে বন্ধ করে, হাইব্রিড চেয়ারম্যান। আর চেয়ারম্যান ভাই নিজে সভাপতি হয়ে বক্তাক দাওয়াত দিয়ে যোগাযোগ করে, কেউ মাধ্যম দিয়ে দাওয়াত, সরাসরি আমাকে দাওয়াত দিচ্ছে। তাহলে এই চেয়ারম্যান ভালো না খারাপ?
নিঃসন্দেহে যে চেয়ারম্যান কোরআনের বাগান লাগায়, জান্নাতের বাগানের আয়োজন করে, কোরআনের মাহফিলের সাথে থাকে, নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ, তার অন্তরে কোরআনের প্রেম আছে। কথা বলে ঠিক কিনা? আর কেউ কলকাঠি না রে অতিথি না বানালে, ওরে যদি সম্মান না দেওয়া হয়, পোস্টারে যদি নাম না থাকে, আর নামের যদি কোনো জায়গায় আলহাজ বাকি থাকে, তো এই মাহফিলই বাতিল। পীরগঞ্জে ছিলেন না এক নেতার নামের আগে আলহাজ লেখা হয়নি, পোস্টারই বাতিল, মাহফিলের ডেট ক্যান্সেল, পরে আবার নতুন করে ডেট করে মাহফিল করা লাগছে। চিন্তা করছে, তখন বলা হলো কি ব্যাপার ভাই, আলহাজ লেখা হয়নি, হাজী সাহেব আপনি মন খারাপ? 4 লাখ টাকা খরচ করে গেছি। আমরা বললাম নবীর সাহাবীরা তারা তো কেউ আলহাজ লাগায়নি, আল্লাহ রসুলও লাগায়নি, তারা কাছে থেকে হজ করছে। কি বুদ্ধি দেখছেন? তারা কাছে থেকে গেছে, আরে 4 লাখ টাকা খরচ করে গেছে, এজন্য আলহাজ লেখান খরচ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হাইরে মুসলমান, হাইরে মুসলমান, হাইরে মুসলমান। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। কথা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই, ডাইরেক্ট জায়গা মতো যাওয়া লাগে, কাম টু মাই পয়েন্ট। চলেন সামনের দিকে যাই। এ বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার বাদশার কাছে এসে বলে, বাদশা কিছু টাকা পয়সা হয়ে গেছে, এটা একটু গরিব জনগণের মাঝে বন্টন করে দিতে চাই। বাদশা বলে, তো ভালো উদ্যোগ, তোমার মতো মানুষ তো দেশের ঘরে ঘরে দরকার। ঠিক আছে বাবা, যাও, টাকা পয়সা নিয়ে হাজির হও, আগামীকালকে দরবারে মানুষকে ডাকা হবে। ঢোল পেটায় হাজার হাজার মানুষকে বলা হলো, তোমাদের যারা খাজনা দিতে পারো না, তোমরা যারা গরিব মানুষ আছে খাইতে পারো না, বাদশার দরবারে হাজির হয়ে যাও। বাদশা তোমাদের টাকা দেবে, ওই গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন তোমাদের টাকা দেবে, তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার জনগণ বাদশার দরবারে উপস্থিত হয়েছে, আর ওই কাবুজ নামের ফেরাউন ওই যে ঘুষ খাওয়া টাকা, কি খাওয়া? কথা কন না কা? ওই টাকাটা কি খাওয়া? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর এতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুড়ি ভুড়ি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। চুরি আছে না? না, রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, কোনো মতে 1-1.5 কোটি টাকা খরচ করে রাস্তা করে। ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে যায়। খাইতেছ না, পরকালে বুঝবা, ফি বুতুনিহিম নার। সেই দিন ঠের বাবা, যা খাইছো সব আগুন। টিন নিয়ে, স্ল্যাব নিয়ে, জনগণের ঘুম নিয়ে, আটার বস্তা নিয়ে যেদিন মাঠের ময়দানে দাঁড়াবা, সেদিন মানুষ কথা কন ঠিক কিনা? এই জন্য জনগণ তোর খেদমত করে নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে, সৎভাবে দায়িত্ব পালন করতে হবে। কথা বলে ঠিক কিনা? জনগণের বন্ধু হয়ে কাজ করা লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে কনা আমিন। সামনের দিকে যাব, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হলে হন, কোনো সমস্যা নাই। ওয়াজ এলাকার জীবনে কোনোদিন করতে আসবো না, সমস্যা আছে? বাজান গো আমার, আজকে যেহেতু পাইছি একটু বলেই যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব মানুষের হাতে হাতে টাকা তুলে দিল। সমস্ত মানুষ যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের দারোয়ান হইতো, আমাদের কপাল খুলে যেত। কথা বল না কে? জনগণ আনন্দে আত্মহারা হয়ে গেছে একটু উপকার করার কারণে। এ বাজান গো আমার, এইবার অল্প কিছু সময়ের ব্যবধানে ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল, আর ওই চান্সে ফেরাউনের সুযোগটা কাজে লাগালো। কথা বোঝেন নাই? সেও নির্বাচনে দাঁড়িয়ে গেল। আগে তো জনগণের জনসেবামূলক কাজ করে মন কায়রা নিছে। এইবার ওই দেশের জনগণ বলে, ভোট দিবা কোনখানে? কয় ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে দেশের সবাই মিলে সমর্থন দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে বানায় দিল মিশরের মন্ত্রী। কথা বোঝেন নাই?
মিশরের মন্ত্রী হওয়ার পর অল্প দিনের ব্যবধানে বার্ধক্যজনিত কারণে বাদশাহ যিনি ছিল বাদশাহ মারা গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে একত্রিত করে বলে, শোনেন, বাদশাহ মারা গেছে, বাদশার আসনটা খালি আছে, বাদশাহ ছাড়া তো আর দেশ চলবে না, আপনারাই বলেন এই দেশের এখন বাদশাহ হবে কে? সমস্ত জনগণ এক বাক্যে বলে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আপনি আমাদের বাদশাহ হয়ে যান, আর যারে তারে আপনার জায়গায় মন্ত্রী বানায় দেন, আমাদের তাতে কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন নিয়ে এক চান্সে ওই গোরস্থানে দারোয়ান কাবুস নামের ফিরাউন হয়ে গেল মিশরের বাদশাহ। আর হামানকে ডেকে বলে, টাকো হামান, এই দিকে আয়, তুই হবি আমার মন্ত্রী। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার বাজান গো আমার কাবুস নামের ফিরাউন বাদশাহীর চেয়ার পাইছে, ঠিক আছে, রাতের বেলায় ঘুমাইতে গেলে নেতার চোখে ঘুম নাই। কথা বল না, নেতার চোখে কি নাই? ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে খালি লাফায় লাফায় ওঠে, আতঙ্ক ভয় ভয় কাজ করে। কথা কন না কে? জনগণের টাকা মাইরা জনগণের উপরে জুলুম করে অত্যাচার করে দামি দামি বিল্ডিং বানাইছো, রাস্তার চতুর্পাশে সিসি ক্যামেরা লাগাইছো, ঘুমের ট্যাবলেট খায় তাও ঘুম ধরে না, রাতের বেলায় সিসি ক্যামেরায় যায় দেখি কেউ ঢুকছে না, কি রে? কথা কন না কে? বড় লোকের টাকা আছে, কিনার সম্পদ আছে, ফলের গাড়ি সামনে একটাও খেতে পারে না, ডায়াবেটিস শরীর। কথা কন না কে? আর গরিবের টাকা নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়, কাঁচামালের দোকানদার, অল্প টাকা রোজগার করে, আলু ভর্তা দিয়ে এমন কায়দায় খায় মনে হয় 3 মাস ধরে ভাত খায় নাই। কথা কন ঠিক কিনা? ওই পেট ভরে খায়া ওই গরিব রিক্সা চালক, ভ্যান চালক বউকে বুকের মধ্যে নিয়ে আরামে ঘুমায়, কি যে ভালোবাসা। কথা বল না গে? রাগ করেছেন মনে হয়? গরিবের দাম্পত্য জীবনে ভালোবাসাটা অনেক বেশি। বড় লোকের স্বামী স্ত্রীর মধ্যে দাও কুড়ালের সম্পর্ক, স্বামী এক রুমে ঘুমায় আর বউ আর এক রুমে ঘুমায়, আছে না নাই? এই জন্য মনে রাখবেন বাজান, গরিবকে আল্লাহ স্পেশাল 2টা নিয়ামত দিয়েছে, একটা হলো খাওয়ার রুচি আর একটা হলো ঘুম। কথা কোন? ওই যে রেল স্টেশনে যারা শুয়ে থাকে মাথার তলে ইট দিয়া খালি কানটা লাগায় দিবেন, এমন কায়দায় নাক ডাকতেছে মনে হয় ট্রাকের ইঞ্জিন ফেল। কথা কন ঠিক কিনা? এ বাজান গো আমার, তার মানে গরিবের টাকা নাই, খাওয়ার রুচি আছে। বড়লোক বলতেছে গরু গোস্ত না খাওয়া যাবে না, খাসি কয় না খাওয়া যাবে না, গরিব বলে কি কয় যাবে না বলে, একবার দিয়ে দেখ সব সাফ করে দেবো। কথা কন ঠিক কিনা? খাবার রুচি আছে কিন্তু কেনার টাকা নাই, আর গরিবের কেনার টাকা আছে কিন্তু খাওয়া যাবে না। খাবেন যত কম, বাঁচবেন তত বেশি, খাইলে বেশি আজরাইল আসবে সামনাসামনি। কথা কন না কে? এজন্য মরার ভয় আর খায় না, কম খায় তাও বেঁচে থাকা লাগবে। কথা কন ঠিক কিনা? এজন্য এই জমিনে ভালো করে বোঝেন, কষ্ট হচ্ছে আপনাদের। মুমিনেরা বেশি দিন বেঁচে থাকার আশা করে না, বেঈমানেরা দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে চায়। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন? কষ্ট নিন না বাজান, সামনের দিকে যায়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নেতার চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা ভাগ্য গবেষণা করে দেখো, রাতের বেলায় কেন জানে আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি, আমার ঘুম তো আসে না। দবিরা গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপর মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, যদিও আপনি আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে আপনার রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি নেতা আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পর ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম। এত কাঠ খড় পুরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি ভবিষ্যতে আরো কত কিছু হই। আর কোথাকার একটা পিচ্চি পোলা জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানায়া যায় নামাজ পড়ে বসে বসে খালি তসবিহ ঠেলবে আর জিকির করবে, বলেন তো তাহলে ফিরাউনের মাথা গরম হইতো? ফিরাউন পারলে সরকারি খরচে খানকা শরীফ বানায়া দিত।
আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে আর জিকির করে লাফালাফি করে, ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে কেউ জেলখানায় নেয় না। যারা আল্লাহর জমিনে কোরআনের সোনালী সমাজ কায়েম করার কথা বলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর আইন দিয়ে জমিনকে পরিচালনা করতে চায়, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদের কাজে বাধা আছে, তাদেরকে